ট্রেনের মধ্যে এক ভদ্রলোক আসতেছিল। তো ট্রেনের মধ্যে কিন্তু রাতের বেলা দিনের বেলা যে অবস্থায় হোক সকল খাবার কম বেশি পাওয়া যায়। ট্রেনের মধ্যে ঘুরছেন না আপনারা? আল্লাহর বান্দা ট্রেনের মধ্যে আসতেছে আর ঝিমাইতেছে, ঘুম ঘুম ভাব। ট্রেনের মধ্যে এক বেচারা দোকানদার চিল্লাইতেছে, তরকারি রুটি, তরকারি রুটি। আল্লাহর বান্দা রাতের বেলা সফর, চিন্তা করলো পেটের মধ্যে ক্ষুধা আছে, ডাক দে বলে বেটা দিয়ে আমারে। ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পরে কিছুক্ষণ পর আসে, বিল তার সামনে দাঁড় করানো হয়েছে, 500 টাকা বিল। ট্রেনের মধ্যে একটু বিল কিন্তু বেশি হয়। 500 টাকা যখন বিল ডাকছে, তখন ওই ভদ্রলোক ডাকতে বলতেছে, কি ব্যাপার, তুমি বিল চাও কেন, কিসের টাকা? তুমি না বললে সরকারি রুটি, সরকারি রুটি। এ ডাকতে বলতেছে, স্যার আমি সরকারি রুটি বলি নাই, আমি বলছিলাম তরকারি রুটি, তরকারি রুটি। আমার ভাইরা, এজন্য আমি যদি বলি তরকারি রুটি আর আপনারা যদি শোনেন সরকারি রুটি, তাহলে এই গ্যাপ যদি পড়ে যায়, আমলের মধ্যেও উল্টো পাল্টা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি কথাগুলো আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনুল কারীমের কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনবে, এরপরে যারা বাস্তব জীবনে আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, হেদায়েতের রাস্তা আল্লাহ দেখাবেন, তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। এজন্য বন্ধুগণ আমার, কথাগুলো দিলের কান্দে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার ভাইয়েরা আসুন, তাহলে সবার টার্গেট একটাই, খারাপ মানুষকে কি বানানো। আবারও জোরে চিৎকার দিয়ে বলুন, কি বানানো। আমার মুসলমান বাজান গো আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করলেন, আল্লাহর নবী জমিনে আসার পরে ছোট্ট বয়সে খেলার সাথীদের সঙ্গে খেলা করার জন্য গেছেন। খেলার সাথীরা খেলা করতেছে, নবীজি পাথরের উপরে বসে আছেন। বসে বসে একটাই ভাবনা ভাবতেছেন, কেমনে মক্কার অসভ্য মানুষদেরকে, কেমনে মক্কার এই বর্বর মানুষদেরকে, কেমনে মক্কার এই জাহেল মানুষদেরকে, কেমনে তাদেরকে ভালো বানানো যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির টার্গেটে তাহলে কি পাওয়া গেল? খারাপ মানুষদেরকে ভালো বানানো। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি এই চিন্তা করতেছেন, কেমনে অসভ্য বর্বর খারাপ এই মানুষদেরকে ভালো বানানো যায়। তারা কত খারাপ ছিল, কত জাহেল ছিল। আমার মুসলমান ভাইয়েরা, সেদিকে হয়তো আমি আলোচনায় যাব না। আরে মুসলমান ইমানদার, নবীজি এই চিন্তা করতে করতে নবীজির বয়স যখন হয়ে গেল 11 বছর, খানায় কাবার সংস্কারের কাজ চলতেছিল, এক বুক পরিমাণ গাঁথনি হয়ে গেছে, আর সেখানে হট্টগোল একটা শুরু হয়ে গেছে। কুদরতি বরকতি রহমতের একটা পাথর আছে, হাজরে আসওয়াদের পাথর। যিনারা হজ করেছেন তাদের সৌভাগ্য নসিব হয়েছে। ওই পাথরের মধ্যে কেউ যদি চুমু দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ ওই পাথরে সবাইকে চুমু দেওয়ার তৌফিক দান করুক। ওই পাথরটা সেখানে আছে, খানায় কাবার সংস্কারের কাজ চলতেছে। আমার মুসলমান বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবী এবার দেখলেন যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা হট্টগোল করতেছেন, তারা গন্ডগোল শুরু করে দিলেন। এই বরকতময় পাথরটা কে নিয়ে যায় সেখানে বসাবে। আল্লাহর নবী দেখলেন যে নেতারাই হট্টগোল শুরু করে দিয়েছে। এক পর্যায়ে ফয়সালা হয়ে গেল। এক পর্যায়ে নেতারা ঘোষণা দিল, আগামীকালকে লড়াই হবে, আগামীকালকে মারামারি হবে, যে জিতবে সে নিয়ে যায় ওই রহমতি বরকতি কুদরতি ওই পাথরটা নিয়ে যায় রাখবে। আল্লাহর নবী এটা শুনে ফেলাইলেন।
নবীজি চিন্তিত হয়ে গেলেন। নবীজি চিন্তা করলেন মারামারিদের সমাধান হইতে পারে না, মারামারি এইটা ভালো জিনিস নয়, ঘুতাঘুতি এইটা ভালো জিনিস নয়, রক্ত খনন করা এটা ভালো জিনিস নয়। কিন্তু কপাল পরা মুসলমান আজকে টুপি মাথায় দিয়ে দাড়ি মুখের মধ্যে রাখে, জুব্বা পরিহিত অবস্থায় মাদ্রাসার তলবে এলেমদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইয়েরা আমার, আজকে আলেমদের মধ্যে এই যে আলেম ওলামা যারা আছে আমার বন্ধুগণ, তাদের মধ্যেও দেখবেন ঘুতাঘুতি আছে না নাই? একদল বলতেছে অমুক টুপি পরা যাবে না, অমুক জুব্বা লাগানো যাবে না, এক বুটিওয়ালা পড়তে হবে, অমুকটা পরা যাবে না, জোরে আমিন বলা যাবে না। আর এক দল বলে ধীরে আমিন বলতে হবে, এক দল বলে দল্লিন, আর এক দল বলতেছে জল্লিন বলতে হবে, এক দল বলতেছে নাভির উপরে হাত বাঁধতে হবে, আর এক দল বলতেছে বুকের উপরে বাঁধতে হবে। আমার বন্ধুগণ, এই ঘুতাঘুতি মারামারি এই হট্টগোল যদি লেগেই থাকে তাহলে মুসলমান আজীবন মার খাইতেই থাকবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আমার, সব কোরআনুল কারীমের আয়াতগুলো তাদের চোখে পড়ে, কিন্তু ছোট্ট একটা আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বললেন তোমরা একতাবদ্ধ হও, দলবদ্ধ হও, জামাতবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আজকে মুসলমান দেখেন ঘুতাঘুতি মারামারি আছে না নাই? অথচ দেখেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই মিলে ঐক্য পরিষদ গঠন করেছে, অথচ মুসলমান আমরা বেশি থাকার পরও আমাদের ঐক্য না থাকার কারণে আজকে ইহুদিরা আমাদের নাকের ডগায় বসে তারা মাস্তানি করতেছে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইরা আমার, নবীজি এবার চিন্তা করলেন নেতা আমার মারামারির ঘোষণা দিয়ে লড়াই হইতে দেওয়া যাবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, নবীজি এবার খানায় কাবার সামনে যায় দুটো হাত উঁচু করলেন। এবার খানায় কাবার সামনে গিয়া দুটো হাত উঁচু করে এবার মক্কার মানুষদেরকে ডাক দিলেন, নেতাদেরকে ডাক দিলেন, লিডারদেরকে ডাক দিয়ে বললেন এখানে মারামারি হট্টগোল গন্ডগোল করা যাবে? সবাই ডাক দিয়ে বলল তুমি বলো এই মক্কার মধ্যে সবচাইতে নম্র ভদ্র, তোমার মতো ভদ্র কেউ নাই, তুমি হলো আল আমিন, তোমার মতো আর ভালো মক্কার মধ্যে কোনো বালক এই 11 বছর বয়সের আর কেউ নাই। অতএব তুমি যদি বলো আমরা মারামারি করব না, তবে এর একটা সমাধান দাও, এর একটা সমাধান আমরা চাই। আমার মুসলমান বাপজিরা আমার, নবীজি বললেন আগামীকাল ফজরের নামাজের পর যেই ব্যক্তি সর্বপ্রথম খানায় কাবার সামনে আসে উপস্থিত হবে, ওই ব্যক্তিটা যেই ফয়সালা দিবে সেই ফয়সালাটা আমরা সবাই মিলে মেনে নেব। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কথা বলেছেন, ঠিক পরের দিন ফজরের নামাজের পর সবাই আসে দেখতেছে আখরি জামানার নবীর চেহারাটা খানায় কাবার সামনে দেখা যাইতেছে। সবাই ডাকতে বলল মুহাম্মদ তুমি এর একটা সমাধান দাও, এর একটা ফয়সালা দাও, আমরা সবাই মেনে নেব। নবীজি কি করলেন, নিজের শরীরের একটা চাদর ছিল, এই চাদরটা আল্লাহর নবীজি খুললেন, চাদরটা খোলার পরে নবীজি বিছায়া দিলেন। এরপরে আল্লাহর নবী নিজে হাতে এই হাজার আসওয়াদের পাথরটি চাদরের উপর দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এরপরে আপনারা আমার নবী ডাক দিয়ে বললেন ও আবু জেহেল ও উতবা ও শাইবা ও মুগিরা, লিডার যারা তারা চাদরের প্রত্যেকটা কোনায় হাত দিয়ে ধরেন, আর বাকিরা চাদরের চতুর্দিকে ধরেন, সবাই মিলে নিয়ে যায়। পাথরটা সেখানে রেখে দিয়েছে, রক্ত খনন হইল না, মারামারি হইল না। আল্লাহর নবীর সামান্য ছোট্ট একটা ভূমিকায় সেখানে শান্তি নেমে আসলো। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার,
সেই নবী চিন্তা করতে করতে এক পর্যায়ে হিলফুল ফুজুল একটা সংগঠন গঠন করলেন। হিলফুল ফুজুল নাম শোনেন নাই? একটা সংগঠন, হিলফুল ফুজুল একটা সংগঠন নবীজি তৈরি করলেন, শত চেষ্টা করলেন তাদেরকে নিয়ে খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য। আমার মুসলমান বাবাজিরা আমার, নবীজি শত চেষ্টা করার পরেও আল্লাহর নবী ফলাফল জিরো পাইলেন। খারাপ মানুষদেরকে ভালো বানাইতে পারলেন না। এক পর্যায়ে আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী ধ্যান শুরু করলেন জাবালে নূরে। হেরা গুহার মধ্যে আল্লাহর নবী দীর্ঘদিন ধ্যান করতে করতে এক পর্যায়ে অবস্থান করতে করতে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ওগো জিব্রাইল, জিব্রাইল গো, তুমি দেরি করো না। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব ওই জাবালে নূরে অবস্থান করতেছে, তুমি আমার পক্ষ থেকে কোরআনুল কারীম নাজিলের ধারাটা চালু করে দাও। আল্লাহু আকবার বলেন বলেন। কোরআন নাজিল শুরু হয়ে গেল। নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর বয়স 40। আল্লাহর নবীর কাছে কোরআন আসা শুরু হয়ে গেল। নবীজির দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে এই দাওয়াতি কাজ করতে করতে মক্কার মানুষ তাকে কেউ মানতেছে না। মক্কার মানুষ তার দাওয়াত কেউ গ্রহণ করতেছে না। মক্কার মানুষ কেউ তার দাওয়াত কবুল করতেছে না। আল্লাহর নবী চলে গেলেন তায়েফে। তায়েফে গিয়ে আমার মুসলমান বাজান গো আমার, তায়েফে নবীজি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। 10টার মধ্যে আসবে এরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, নবীজি তায়েফে যায় কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক আল্লাহর দাওয়াত যখন আল্লাহর নবী দাওয়াতি কাজ যখন তায়েফে করতেছিলেন, তখন তিনজন সবচাইতে খারাপ তায়েফের লিডার ছিলেন। একজনের নাম হলো আব্দে আলী, একজনের নাম হলো মাসুদ, আর একজনের নাম হলো সাদ। এই তিনজন তায়েফের লিডার, একেবারে দুষ্টু লিডার। এই তিনজন ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে পাথর উঠাইয়া দিলেন। এই পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দিল। তারা বলল, এই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এখানে আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করার জন্য এসেছে, তাকে এখান থেকে তাড়িয়ে দাও, তার শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষেপ করো। আবার মুসলমান বাজান গো, আল্লাহর নবীকে পাথর মারতে মারতে এক পর্যায়ে নবীর শরীর দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আল্লাহর নবী নিজের কাপড় দিয়ে, আল্লাহর রসুলের পোশাকটা দিয়ে রক্তগুলো মুছতেছিল। আল্লাহর নবীর সাথী যায় ডাক দে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আপনার শরীরের চামড়া ফেটে রক্ত ঝরতেছে, জুতার সঙ্গে রক্তগুলো জমাট বেঁধে গেছে। নবী গো, আপনার শরীরের পোশাক দিয়ে আপনি রক্তগুলো কেন মুছতেছেন? আল্লাহর নবী ডাক দে বলল, জায়েদ রে, এই রক্ত যদি তায়েফের জমিনে একটা ফোঁটা পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই তায়েফে আর কোনোদিন ফসল ফলবে না। আল্লাহর নবীজি মার খাইতে খাইতে, আহারে মুসলমান, সামান্য একটু দূরে যায় আল্লাহর নবী বসে পড়লেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জায়েদ রে, আমার আর শরীর চলতেছে না, আমার কলিজাটা ফেটে যাইতে চাচ্ছে, পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যেতে চাচ্ছে রে, আমাকে একটা গ্লাস পানির ব্যবস্থা করে যাও। আমার কলিজাটা শুকে, আমার জিহ্বাটা শুকে কাঠ হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, যায় তিনজন দুষ্টু, এই তিন দুষ্টু নেতার কাছে যায় বললেন,
আল্লাহর নবীকে একটা গ্লাস পানি মাত্র ভিক্ষা দাও। আরে যেই নবীর জন্য আপনি, যেই নবীর জন্য আমি, যেই নবী জান্নাতে না প্রবেশ করা পর্যন্ত, হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত কোন নবীও আগে জান্নাতে প্রবেশ করবে না, সেই নবীর জন্য একটা গ্লাস পানি ভিক্ষা চাইতেছে। ওই দুষ্টু নেতারা একটা গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। একজন আমার মুসলমান সেখানে দাঁড়ায় ছিল, আল্লাহর নবীর ওই সাহাবীকে ইশারা করলেন। আল্লাহর নবী সাহাবী আসলো, ডাক দিয়ে বলল, তার চেহারার দিকে আমি তাকায় দেখছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কখনো দেখি নাই। সঙ্গে সঙ্গে আমার মুসলমান ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে সে বলল, আমি একটা গ্লাস পানির ব্যবস্থা করে দিব। যখন আল্লাহু আকবার। বাড়িতে গেলেন, তার বিবিকে বললেন, বিবিরে, সারাদিন ছোট ছোট বাচ্চারা এত পাথর নিক্ষেপ করেছে, এত সুন্দর মানুষটা, তার ব্যবহার এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর, সেই মানুষের জন্য তার সাথী, তার সাহাবী একটা গ্লাস পানি চেয়েছে, তুমি একটা গ্লাস পানি দাও। একটা গ্লাস পানি নিয়ে সে চিন্তা করলো, দুষ্টু কাফেরেরা, দুষ্টু নেতারা হয়তো এই পানি তাকে নিয়ে যাইতে দিবে না। আমার মুসলমান বাজান গো, এবার গ্লাসটা এরকম চাদরের মধ্যে ঢুকে নিয়েছেন, এবার বাড়ির থেকে বের হচ্ছেন, এমন তো অবস্থায় 3 লিটার ডাক দিয়ে বলতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দিনের বেলা তোমার শরীরের মধ্যে চাদর কেন? দাঁড়াও, নিশ্চয়ই তুমি হয়তো পানি দিয়ে হেল্প করতেছো, সেটা করতে দিব না। এবার আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বললেন, মাত্র একটা গ্লাস পানি আনলাম, আর সেটাও হয়তো তারা নিয়ে যাইতে দিবে না, নবীজিকে হয়তো খাইতে দিবে না। এই মুহূর্তে আপনি 5টা আঙ্গুল পানির মধ্যে চুবায়া নেন, আর সেটা নিয়ে যায় আখিরি জামানার পয়গম্বরকে দিবেন। সঙ্গে সঙ্গে 5টা আঙ্গুল পানির গ্লাসের মধ্যে চুবায়া নিলেন। আমার মুসলমান বাজান গো, ইতিমধ্যে ওই 3 দুষ্টু সেখানে হাজির হয়ে গ্লাসটা কেড়ে নিয়ে চটকে ধরে ফেলে দিয়েছে। আরে মুসলমান আমার, আল্লাহর নবীর সাহাবী দৌড়ে নবীজির কাছে গেলেন, যাই ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি মনে যদি কিছু না দেন, তাহলে আমার এই 5টা আঙ্গুল পানির গ্লাসের মধ্যে ভিজা এনেছি, একটা একটা করে আঙ্গুল আপনার মুখের মধ্যে আমি ধরবো, আপনি একটা একটা করে আঙ্গুল চোষক দিবেন, আপনার জিহ্বাটা হয়তো একটু মাত্র ভিজে যাবে, আরে মুসলমান কলিজাটা হয়তো একটু নবীজির ঠান্ডা হবে। এই চিন্তায় আরে মুসলমান আমার বন্ধুগণ, নবীর সাহাবী একটা একটা করে আঙ্গুল এবার নবীজির মুখের সামনে ধরলেন। আল্লাহর নবী বললেন, এক মুহূর্ত দেরি করো না, আমার জিহ্বার উপরে রেখে দাও, আমি তোমার 5টা আঙ্গুল একটা একটা করে চোষা দিব। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবী এক পর্যায়ে ভাইরা আমার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী খারাপ মানুষদেরকে ভালো করার টার্গেট নিয়ে, আল্লাহর নবী কোরআনুল কারীম পেয়ে যখন এই টার্গেট নিয়ে যখন কাজ শুরু করে দিলেন, তখন ওই মক্কার মানুষদের মধ্যে আল্লাহর নবী এত পরিমাণ ভালো মানুষ তৈরি করেছিলেন, আল্লাহর নবী এত পরিমাণ ভালো মানুষ তৈরি করেছেন। আরে মুসলমান, যেই আবু বকর, যেই ওমর আল্লাহর নবীর গর্দান কাটার জন্য, কল্লা কাটার জন্য, মাথাটা কাটার জন্য, আল্লাহর নবীর কল্লা কাটার জন্য দৌড়াইতেছিল খোলা একটা লাঙ্গা তরবারি নিয়ে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ নিয়ে পরকালে চলে গেছে। তাহলে খারাপ মানুষকে ভালো বানানোর নবীজি 40 বছর ধরে চেষ্টা করেছে, ফলাফল পেয়েছে কি? 0। কিন্তু যখন কোরআনুল কারীম দিয়ে চেষ্টা শুরু করেছে, আল্লাহর নবী এমন ফলাফল পেয়েছে। নবীজি মক্কা থেকে মদিনায় এসে সুন্দর একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিল, যেই রাষ্ট্রের মধ্যে সুদ ছিল না, যেই রাষ্ট্রের মধ্যে ঘুষ ছিল না, যেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি ছিল না, যেই রাষ্ট্রের মধ্যে একটা নারী রাতের অন্ধকারে হেঁটে যাবে কেউ ইফটিজিং করার মতো ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাজান আমার, বন্ধুগণ আমার, এজন্য আল্লাহর নবী খারাপ মানুষদেরকে ভালো বানানোর চেষ্টা করেছিলেন।
1 থেকে নিয়ে 40 বছর কিন্তু ফলাফল পেয়েছিলেন 0। কিন্তু 40-এ যখন নবীজির কাছে কোরআনুল কারীম আসলো, এই 40 বছর থেকে নিয়ে যখন আল্লাহর নবী কোরআনুল কারীম দিয়ে যখন খারাপ মানুষদেরকে ভালো বানানোর চেষ্টা করলেন, তখন আল্লাহর নবী 100% সাকসেসফুল। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাজান গো আমার, আমরা যতই চেষ্টা করি না কেন, যতই 5 ইঞ্চি পাইপ দিয়ে পানি সেচি না কেন, যদি 10 ইঞ্চিতে ঢুকাইতে থাকে, তাহলে খারাপ মানুষ ভালো করা সম্ভব। এই জন্য এই কোরআন সংসদে পাঠাইতে হবে। যদি সংসদে কোরআন যায় আর কোরআন দিয়ে যদি এদেশ পরিচালনা হয়, তবে খারাপ মানুষ অটোমেটিক ভালো হয়ে যাবে।